আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে মাহে রমজান দান করেছি। সিয়াম মানে রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমার উপর মাহে রমজান দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ এই মাহে রমজান দিয়েছি। আল্লাহ এই কথাটা কেন বললেন? তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ মাহে রমজান দিলাম। আল্লাহ এই কথাটা বইলা আমাদেরকে বুঝানোর চেষ্টা করে, বান্দা তাদেরকে আমি আল্লাহ মাহে রমজান দান করেছি, আমি আল্লাহর গোলামি করেছি, মাহে রমজান দান করছি। এই বরকতময় এরকম একটা মাস, 12টা মাসের মধ্য থেকে আল্লাহ পাক মাহে রমজান আপনা আমাকে দান করেছেন। আপনা আমার গুনাহ কাতা মাফ কইরা যেন আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের যেত কষ্ট না হয়, তারাও আমি আল্লাহর হুকুম মানেছে, মাহে রমজান আদায় করেছে। তাই তারা যেভাবে আমি আল্লাহর গোলামি করে মাহে রমজান পড়েছেন, তোমরাও যেন আদায় করতে পারো। এর জন্য পূর্বপুরুষদের কথাটা আল্লাহ এখানে আনছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ মাহে রমজান দিয়েছি। এই মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা আপনার নবীর উপরে 30টা পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল আল্লাহ বলে মাহে রমজানে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি রে বান্দা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত গ্রন্থ পাঠাইছে 104 খানা আল্লাহ তাআলা কিতাব পাঠাইছে, গ্রন্থ পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন 4টে কিতাব হলো গ্রহণযোগ্য, তার মধ্য থেকে একটা হলো আরো গ্রহণযোগ্য। এই কিতাবটার নাম হলো বাবা আল কোরআন। এই কোরআনটা আপনা আমার নবীর উপরে লৌহে মাহফুজে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা নাজিল করেছে। বান্দা তুই কিভাবে জান্নাতে যাবি, জান্নাতের রাস্তাটা আমি আল্লাহ নবীর মাধ্যমে কোরআনের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। কোন জাহান্নাম থেকে বান্দা তুমি কিভাবে ফিরে আসবা, আমি আল্লাহ কোরআনে দিয়েছি। বান্দা তুমি যদি কোরআনটাকে তুমি সামনে রাখা জীবনটা গড়তে পারো, রাসূলের আদর্শ যদি তুমি মানতে পারো, কোনো শয়তান কোনো বেঈমান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু লাম তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের ভাষণে 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনা আমার নবী একটা ভাষণ দিয়েছিলেন। ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ ডাক দিয়ে বলো, আমার হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করিলাম, আপনি আমার জমিনের ভিতর আমার বান্দার ভিতর আপনি প্রচার প্রসার করেন। বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? সবাই কোন আরো জোরে, হ্যাঁ ওই না আওয়াজ দেয়। যুব সমাজের উদ্যোগে মাহফিল করছে, আওয়াজ দেমন কে না নির্বাচনে লেগে রাখছেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم এক চশমে জুদান গাফেল আজা শাহ নবাশি এক চশমে জুদান গাফেল আজা শাহ নবাশি शायद क्यों नगह को न दुगाह नबाशी शायद क्यों नगह को न दुगाह नबाशी दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूँ बाजारों से गुजर हो खरीदार नहीं हूँ बाजार से गुजर हो खरीदार नहीं हूँ सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। সোনাখালী বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা বুরহানুদ্দিন রব্বানী সাহেব, আমার মুরব্বী উস্তাদ, আমার শিক্ষা জীবন, কর্মজীবন, সংসার জীবন, আমার উস্তাদের হাতে আমি আমার জীবনের পরিচালনাটা দিয়ে দিয়েছি। তো আল্লাহ পাক যেন আমার উস্তাদকে হায়াতে তয়্যিবা দান করেন। আমার পাশে দেখছেন আমি কায়দা থেকে নিয়ে হেফজ শেষ পর্যন্ত আমি আমার উস্তাদের কাছে লেখাপড়া করেছি। আজকে যদি আমার উস্তাদ আমাদেরকে কায়দা থেকে নিয়ে লেখাপড়ার শুরু জীবনটা, স্বপ্নটা না দেখাতেন, আজকে সম্মানের চেয়ারে আমরা বসতে পারতাম না। তো দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার উস্তাদকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা যেন সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অল্প, কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। আমরা ধৈর্যের সাথে একটু বসার চেষ্টা করি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনা আমাকে এই ফিতনা ফাসাদের জমানার ভিতরেও শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য দিল থেকে আমরা সকলেই একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা বসছি বা একটু দয়া করে সামনে চলে আসি, যারাই বসছি একটু সামনে চলে আসি। পিছনের ভাইরা, যুবক ভাইরা আসতেছে, যুবকের উদ্দেশ্যই সভা ইনশাল্লাহ। যুবক ভাইরা আপনারা যারা যেখানে আছেন আল্লাহর রাস্তে আজকের মাহফিলকে সুন্দর রক্ষার্থে আপনারা ইনশাল্লাহ চলে আসেন। ভাই, আমরা এই দুনিয়াতে নিজে ইচ্ছা করে কেউ আসতে পেরেছি? আমার সাথে কথা বলবো। আমরা দুনিয়াতে কি কেউ ইচ্ছা করে আসতে পারছি? হ্যাঁ, আমার বাবাকে আমাকে জোর করে আনতে পারছে? অসম্ভব। সম্মানিত হাজিরিন,
আমরা অবগত আছি, আমরা জানি আল্লাহ পাক আপনা আমাকে 12টা মাসের মধ্য থেকে একটি মাস দিয়েছেন মাহে রমজান। কি দিয়েছেন বাবা? জোরে বলতে হবে, কি দিয়েছেন? মাহে রমজান। এই মাহে রমজানটা আল্লাহ তাআলা আপনা আমাকে কেন দিলেন, দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা কিন্তু এই নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এটা দেন নাই। তো দয়া মায়া করে আল্লাহ পাক আপনা আমাকে মাহে রমজান দান করেছে। আপনা আমার সম্মুখে অতি নিকটে অবস্থান করতেছেন। তো আমরা আজকে কিছু জানবো মাহে রমজানের কি ফজিলত বরকত, রাখলে কি হবে, না রাখলে কি হবে, আল্লাহ পাক আপনা আমাকে কেনই বা এই মাহে রমজান দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন তিলাওয়াতকৃত আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যত জায়গায় ডাক দিয়েছেন ইমানদার বলে আল্লাহ ডাকছেন। ও আমার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে মাহে রমজান দান করেছি। সিয়াম মানে রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমার উপর মাহে রমজান দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ এই মাহে রমজান দিয়েছি। আল্লাহ এই কথাটা কেন বললেন? তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ মাহে রমজান দিলাম। আল্লাহ এই কথাটা বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, বান্দা তাদেরকে আমি আল্লাহ মাহে রমজান দান করেছি, আমি আল্লাহর গোলামি করেছি, মাহে রমজান দান করছি। এই বরকতময় এরকম একটা মাস, 12টা মাসের মধ্য থেকে আল্লাহ পাক মাহে রমজান আপনা আমাকে দান করেছেন। আপনা আমার গুনাহ কাটা মাফ কইরা যেন আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের যেত কষ্ট না হয়, তারাও আমি আল্লাহর হুকুম মানেছে, মাহে রমজান আদায় করেছে। তাই তারা যেভাবে আমি আল্লাহর গোলামি করে মাহে রমজান পড়েছেন, তোমরাও যেন আদায় করতে পারো। এই জন্য পূর্বপুরুষদের কথাটা আল্লাহ এখানে আনছেন। দেখেন আমাদের ঘরে গোমেস্তা রাখি না, তো একজন চলে গেলে আরেকজন আনি, তো অনেক সময় আগের গোমেস্তাটার একটা তুলনা দেয়, হ্যাঁ দেখিস, হ্যাঁ কিন্তু এরকম কাম করছে, তুই দেখিস বাবা এরকম কাম করিস না, মানে আগেরটার উপমা দিছে। আর ভালো হলে বলে দেখ আগের বেটা যে ছিল আমি বলার আগেই সব কাম করে ফেলাইছে, আমার বলতে হয়েছে না, আমার কোনো কষ্ট হয়েছে না। তার মানে আগেরটার উপমা দিয়ে তাকে বুঝাইতেছে যে ও যেভাবে কাজ করছে তুমিও এইভাবে যেন কাজটা সব গুছাইতে পারো। আল্লাহ এই কথাটা আমাদেরকে বুঝাইতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ মাহে রমজান দিয়েছি। এই মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা আপনার নবীর উপরে 30টা পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল আল্লাহ বলে মাহে রমজানে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি রে বান্দা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত গ্রন্থ পাঠাইছে 104 খানা আল্লাহ তাআলা কিতাব পাঠাইছে, গ্রন্থ পাঠাইছে।
আল্লাহ তাআলা বলেন 4টে কিতাব হলো গ্রহণযোগ্য, তার মধ্য থেকে একটা হলো আরো গ্রহণযোগ্য। এই কিতাবটার নাম হলো বাবা আল কোরআন। এই কোরআনটা আপনার আমার নবীর উপরে লৌহে মাহফুজে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা নাজিল করেছে। বান্দা তুই কিভাবে জান্নাতে যাবি, জান্নাতের রাস্তাটা আমি আল্লাহ নবীর মাধ্যমে কোরআনের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ কোন। জাহান্নাম থেকে বান্দা তুমি কিভাবে ফিরে আসবা, আমি আল্লাহ কোরআনে দিয়েছি। বান্দা তুমি যদি কোরআনটাকে তুমি সামনে রাখা জীবনটা গড়তে পারো, রাসূলের আদর্শ যদি তুমি মানতে পারো, কোনো শয়তান কোনো বেঈমান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু লাম তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের ভাষণে 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনা আমার নবী একটা ভাষণ দিয়েছিলেন। ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ ডাক দিয়ে বলো, আমার হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করিলাম আপনি আমার জমিনের ভিতর আমার বান্দার ভিতর আপনি প্রচার করেন। বাল্লিগ আপনি তাবলীগ করেন। কি করেন সবাই কোন আরো জোরে। হ্যাঁ ওই না আওয়াজ দেয়। যুব সমাজের উদ্যোগে মাহফিল করছে, আওয়াজ দেয় এমন কে না নির্বাচনে লেগে রাখছেন। হ্যাঁ জোরে বলতে হবে আমার সাথে, পারবেন তো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনি তাবলীগ করেন। আমার যে বান্দাটা গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে গিয়ে দাঁড়াবি, নবী আপনি মাথার মধ্যে হাতটা বুলাইয়া পিঠের মধ্যে হাতটা রাইখা আমার বান্দাটাকে আপনার উম্মতটাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি আল্লাহ পাকে তরি জান্নাতমুখী করিয়া দেন। আল্লাহ বলে মাহে রমজান বান্দা আমি তোকে দান করিলাম। মাহে রমজানের ভিতর আল্লাহ তাআলা 30টা পারা কোরআন বাবা নাজিল করেছে। আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে এরকম একটা দলিল আর প্রমাণ দেখাইতে পারবা না, যেই কিতাবটা পড়লে পৃষ্ঠা আপনি তিলাওয়াত করবেন একটা সওয়াব হবে। আপনি প্রত্যেকটা কিতাব তিলাওয়াত করবেন, একটা হরফের কোনো সওয়াব হবে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত যখন তিলাওয়াত করবে আমি আল্লাহ একটা আয়াতের বিনিময় তোর আমল নামায় কমপক্ষে 10টা করে নেকি দান করব। কোরআনকে প্রশ্ন করেন তুমি কোন মাসে আসছো, আল্লাহ বলে কোরআন তোমাকে উত্তর দিয়ে দিবে শাহরু রমাদান নাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ কোরআনটাকে মাহে রমজানে বানাইলাম, এই কারণে একটা বছরের ভিতরে 12টা মাসের মধ্যে একটা মাস মাহে রমজানকে আমি আল্লাহ এই কারণে সম্মান বানাইছি। শুধু তাই নাই রে বাবা, মাহে রমজানের ভিতরে এরকম একটা রাত্র আছে শবে কদর পড়িনি আমরা। হ্যাঁ লাইলাতুল কদর আছে না। কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হইছো, এটাও আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন। আল্লাহ বলে কোরআনকে তুমি প্রশ্ন করবার সাথে সাথে কোরআন তোমাকে উত্তর দিয়ে দিবে। আমি কোরআন লাইলাতুল কদরে আল্লাহ আমাকে নাজিল করেছেন। আরশ কোথায় থেকে আপনাকে যদি প্রশ্ন করা হয়
আপনার গ্রামের বাড়ি কোথায়, মহল্লাটা কোথায়? আপনি বলবেন আমি তালুকখানায় থেকে আসছি, 5 আলমশ্রী থেকে আসছি, আলমশ্রী থেকে আসছি, বলবেন না? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলবে এরকম কোনো প্রশ্নের উত্তর নাই, আমি আল্লাহ কোরআনের ভিতরে দান করি নাই। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গা থেকে আসছো? আল্লাহ একটা উত্তর দিয়ে দিছেন, ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে আসছি। কোথায় থেকে বলেন? এই মাহে রমজান আপনি আমার সম্মুখে আসতেছে রে বাবা। আমাদের মাহে রমজান আসলে যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেব, হুজুর কি ভাই রোজাটা রাখলেন না কেন? আপনি খাবার খাইতেছেন। হুজুর আপনি তো টের পান না, ডাক্তার আমাকে বলেছে 3 বেলায় আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে, আপনি তো টের পান না, মানুষের বাড়ি তো খান। কয়নি কয় না? আরে বোকা, 11টা মাস পর্যন্ত তো খাইলি, একটা মাস না খাইলি কি তুই মারা যাবি? 11টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে দান করেছেন। 11টা মাস। এগারোটা মাস আল্লাহ আপনা আমাকে দিয়েছে। বান্দা খা, যত খাবি খা, কোনো নিষেধ নাই, তবে হারাম খাস না। কি খাস না? জোরে কোন, আরো জোরে। এই হারাম খাওয়াটা কে নিষেধ করেছে জবাই বলেন, আরো জোরে। আপনা আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। কেন করবে না রে বাবা? দেখেন আপনা আমার নবী কি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যার শরীরের রক্তটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, যার শরীরের গোশত হারাম দ্বারা খায়া হয়েছে, যার শরীরের পোশাকটা হারাম দ্বারা খায়া হয়েছে, যার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রক্ত যা কিছু হারাম দ্বারা খাইছে, আপনা আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের তৈরি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে মনে হয় হারাম খায় যদি আমি নামাজে দাঁড়াই, আমার নামাজটাও মনে হয় আল্লাহ কবুল করবে। কথা কন, জোরে কন না, আওয়াজ বন্ধ করে দেন, কে বসি না, জোরে কন। হ্যাঁ, সুদের কাতায় যদি আমার নামটা থাকে, সামনের কাতারে দাঁড়াইয়াও যদি আমি নামাজ পড়ে কপাল পাটায়া দেই, মনে হয় আমি জান্নাতের আগের কাতারে গিয়ে বয়ে থাকুন। সবাই কন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যে কোনো ব্যক্তির জন্য নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান কেরাত করবে, যার জন্য দেখাইছিলে দুনিয়াতে, ওই ব্যক্তি তোমাকে বাহবা দিছে। তুমি 1 লক্ষ টাকা মানুষকে দেখাবার উদ্দেশ্য দান করছো, মানুষ তোমাকে বাহবা দিছে, মানুষ তোমাকে দানবীর বলছে, এই লোকটা দানটা খুব করছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, নে তোর দানটা তুই নিয়ে আনে, আমি আল্লাহর জন্য তো করিস না, যার জন্য করছি রে সে তো তোকে বাহবাই দিছে, আমি আল্লাহর কাছে তুই কি পাবি দাদা? এরকম নামাজ বন্দিগি যদি বাবা আল্লাহর জন্য না কইরা সমাজের মানুষ দেখাবার জন্য যদি করি, আল্লাহ তাআলা ইবাদতটাকে পুরাতন কাপড়ে পুতলা বানাইয়া আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে ঢিল মাইরা বলবেন, নে বান্দা, তোর একটা ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় না, তোর ইবাদত তুই নিয়া যা, যার জন্য করছিলে তার কাছ থেকে তুই বিনিময় নিয়া জাহান্নামে যা। ফিরআউনের ইবাদত আমরা করব না, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব। বিলাল জীবন দিয়েছে, বুকের উপরে বাড়ি পাথর চাপা দিয়েছে রে বাবা। বেলাল একটা শব্দ বলেছেন, আহাদ
আল্লাহর উপর ঈমান আনছি, জীবন নিবে রে বেঈমান, আমার ভিতর থেকে ঈমান নিতে পারবে না। গলার মধ্যে গামছা লাগায় দিছে, মক্কার অলিতে গলিতে টেনে হেসড়ে বানাইতেছে। বেলালকে বলে, বেলাল তুমি যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ রাসূলের দরবার তুমি ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, রাসূলের উপরে ঈমান আনছি, জীবন দিয়া দিব, আমি বেলাল কখনো ঈমান দিব না। ঈমান দেয় নাই। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যে মসজিদে নামাজ পড়িতেন, এই মসজিদের নববীর বেলালকে স্থায়ী মুয়াজ্জিন বানায় দিছে। কত বড় সম্মান, হ্যাঁ, কত বড় ঈমান। আমাদের ঈমান আছে, হ্যাঁ, আমাদের লোভ লালসে তো সারি না, লোভ আমাদের অনেক বেশি, সারি না বাবা। কেন? আমি একা কোদাল নিয়ে হাওড়ে গেলাম, আমার পাশের ভাই আসে নাই, আপনি ভাবতেছেন সে তো আর দেখবে না, 4 আঙ্গুলেই বছর বাড়ায় নাই। সামনে বছর 4 আঙ্গুল যদি বাড়াইতে পারি তাহলে তো প্রতি বছর মোটামুটি আমার জমিতে ভালো বড় হবে। কিরে ভাই, আপনি কি একটাবার চিন্তা করেছেন আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আপনি ডলার হতে পারেন, আপনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক হতে পারেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি 3 টুকরা সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু যাবে না রে বাবা। যাবে কি? হ্যাঁ, কিচ্ছু যাবে? আর লোভ লালসা আমরা ছেড়ে দেই রে বাবা। কেন আমরা অন্যের জমিন দখল করে খাবো রে বাবা? একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল লিবাদ, একটা হলো আল্লাহর হক। আল্লাহ বলেছে বান্দা নামাজ পড়ো, পড়ি তো পড়ি না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ বলেছে রোজা রাখ, আমরা রোজা রাখি অথবা রাখি না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। দান সদকা করবেন, আল্লাহ হুকুম করছে, আমরা করি তো করি না, আল্লাহর ব্যাপারে মাফ করতেও পারে, নাও করতে পারে। বান্দার হকটা নষ্ট করবি, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা সব হকদার গিয়ে হাজিরা হইবে। আল্লাহ দুনিয়াতে আমারে দুর্বল বানাইছো, তাকে তুমি সবল বানাইছিলা। আমি দুর্বল থাকার কারণে আমি আমার কষ্টের হক আমি তার কাছ থেকে নিতে পারি নাই। আজকে তোমার কাছে আল্লাহ আমি মামলা দায়ের করলাম, যতক্ষণ পর্যন্ত আমার হক আদায় না করবি আমার হকের দাবিও আমি ছাড়ব না। আল্লাহ বলবে দে, তার হকটা দিয়ে, এরপরে তুই জান্নাতে যা। আল্লাহ বলবে আমি দেব কি, আমার কাছে টাকা নাই, আমি তো জমি নিয়ে আসতে পারি নাই। না থাকলে একটা কাজ কর, তুই যতটা নেক কামাইছিস প্রত্যেকটা নেক তার আমল নামা দিয়া দে, এছাড়া তোর ভাতি না, সব দে, সব নেক তার আমল নামা দিয়া দে। আর একজন হকদার আসবি, আল্লাহ এখন আমি কি দেব? আল্লাহ বলবে এই যে বান্দাটা দুনিয়া থাকতে যত অন্যায় অপরাধ গুনাহ করছে, প্রত্যেকটা গুনার পাপীর ভার তোর শরীরে আন, হে মোচন হয়ে যাক। তাহলে যতক্ষণ হকদার মাফ না করবে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বাবা একটা সবক আমরা নেই, আমরা আল্লাহর রাস্তে অন্যের হক আমরা নষ্ট করব না। যদি কইরে থাকি রে বাবা, তাহলে আজকে তাকে তওবা করে ওই ভাইয়ের কাছে গিয়ে আমরা তওবা চাই, মাপ চাই, যে ভাই ভুল করছি, বুঝি নাই। আজকে বয়ানের পরে বুঝতে পেরেছি মৃত্যুর পরে আমি জায়গা নিতে পারবো না, বাড়িও নিতে পারবো না, কিচ্ছু নিতে পারবো না। চৌকেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবি এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবি এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আসেনি বাড়িওয়ালা, আপনা আমি থাকবো নি, যেহেতু থাকবো না
আল্লাহ যা হুকুম করেছেন নবীর আদর্শ মাইনা আমাদের জীবন জিন্দিগি গঠন কইরা আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, সময় শেষ। আমি তো এলাকারই সন্তান ছিলেন, তো ওই যে আমার ডান পাশে বসা, আমরা একসাথে হেফজ পড়ছি তালুকানা মাদ্রাসায়, যে আমার উস্তাদ। তো উস্তাদের সম্মুখে কথা বলাটাও একটা ব্যবসা, যা কয়েকটা কথা আপনাদের সম্মুখে বললাম। আসলে দোয়া নিতে আসছি, তা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআন হাদিস হক কথা বইলা যেন মরতে পারি, ইমান নিয়ে মরতে পারি, আপনারও যেন ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকেও কবুল করুক। যারা যোগদান দিয়েছে প্রত্যেকটাই যুবক ভাই, নারী পুরুষ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করেন, আপনাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। মাহে রমজান আসতেছে, আমরা যেন ভালোভাবে আল্লাহর হুকুমে নবীর তরিকায় আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।